আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তাদের হাতগুলো কেটে ফেলে দিয়েছে। যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাদের হাত নয় বরং তারা তাদের কলিজা কেটে দিয়ে ফেলত। এত সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মানুষের দৈহিক সৌন্দর্যই সব কিছু নয়, ঠিক কিনা বলেন? মানুষ প্রথমত মানুষের বাহ্যিক সৌন্দর্যে আকর্ষিত হয়। মানুষের বাহ্যিক সৌন্দর্যে প্রথমে আকর্ষিত হয়। বিবাহের ক্ষেত্রে অনেক যুবক বাহ্যিক রূপ সৌন্দর্যে পাগল হয়ে বিবাহ করে, যখন ধর্মীয় দিকটাকে উপেক্ষা করে, বংশের দিকটাকে উপেক্ষা করে কোনো এক নারীকে বিবাহ করে ঘরে আনে, কিন্তু ওই নারীর সৌন্দর্যের এই চামড়ার নিচে যে অসৎ চরিত্রের কারণে তার বৈবাহিক জীবন জাহান্নামে পরিণত হয়ে যায়। এজন্য মানুষের দৈহিক সৌন্দর্যের চাইতে মানুষের চারিত্রিক সৌন্দর্য এটা অনেক বেশি গুরুত্ববান এবং মূল্যবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি তিনি দৈহিক অবয়বের দিক থেকে সবচাইতে সুন্দর ছিলেন, তেমনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক জীবন এত সুন্দর ছিল, আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান কোন মুসলমান তো দূরের কথা, কোন মুসলিম পর্যন্ত আজ পর্যন্ত প্রিয় নবীর চরিত্রে কালিমা লেপন করতে পারে না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কোনো দুর্বলতা ছিল। একেবারেই ছোট কাল থেকেই তিনি এমন চরিত্র ছিলেন, ছোট কাল থেকে তিনি ন্যায় বিচারক ছিলেন, নীতির কখনো লঙ্ঘন করেন নাই। এমনকি ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গিয়েছেন দুগ্ধ পান করার জন্যে, মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তিনি আমার বাম পাশে ডান পাশের স্তন পান করতেন, কখনোই তিনি বাম পাশের স্তন, যতই চেষ্টা করা হতো বাম পাশের স্তন থেকে আল্লাহর নবী দুধ পান করেন নাই। কেননা বাম পাশের স্তন থেকে তার আরেকজন দুধ ভাই ছিল, তার জন্য সমান হারে তিনি সেটা রেখে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কাল থেকে অন্যের অধিকার, অপরের অধিকার এই ব্যাপারে তিনি সচেতন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কালে, একেবারে ছোট থাকতেই তিনি সমাজের মানুষের এই যে জাহিলিয়া যুগের অনাচার, অত্যাচার, দুরাচার, জুলুম, নির্যাতন, এগুলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে কষ্ট দিত, চরমভাবে তিনি মর্মাহত হতেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই কি করে মক্কা থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এগুলোকে দূর করা যায়, এই জন্য তিনি 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে তার সমমনা যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করে মক্কার থেকে জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য তিনি সচেষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ছোট থাকতে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জন্মের 6 মাস আগেই ইন্তেকাল করেছেন, ছোটকালেই তিনি সংসারের দায়িত্ব তার হাতে তুলে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অল্প কিছুর বিনিময়ে মক্কার মানুষদের ছাগলগুলো আমি চড়াতাম। সুবহানাল্লাহ বলেন। এটা যেমন তার জীবিকার মাধ্যম ছিল, তেমনি এটা আল্লাহর পক্ষ থেকে একটি কাজ যেটা আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে করিয়েছেন। এটা ভবিষ্যতে তাকে পাকা পুক্ত ভবিষ্যৎ জীবনে, নবুয়তের জীবনে
নবুয়ত পালন করার দায়িত্ব পালন করার জন্য তাকে ট্রেনিং হিসেবে আল্লাহ তাআলা এই ছাগল চড়ানোর এই ভূমিকায় অবতীর্ণ করেছে। বলছেন অল্প কিছু, সামান্য কিছু বিনিময়ে, মুদ্রার বিনিময়ে, দিরহামের বিনিময়ে আমি মক্কার কুরাইশদের ছাগলগুলো চড়াতাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই অল্প বয়সে, ছোট্ট বয়সে তিনি দায়িত্ব কাঁধে তুলে নেন। কিন্তু এই ছোট্ট বয়সে যখন আস্তে আস্তে করে বুঝতে শুরু করে, মক্কার চতুর্দিকে শুধুমাত্র গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। কিন্তু ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পূর্ব জীবনেও তিনি একটি বারের জন্য জাহিলিয়াতের কোনো অন্যায় কাজে তিনি অংশগ্রহণ করেন নাই। একটা অন্যায় কাজে অংশগ্রহণ করেন নাই। চতুর্দিকে মদ, জুয়া, নেশা, অশ্লীলতা, বেহায়াপনা, রাহাজানি, খুন, খারাপি, ধর্ষণ সব কিছু দেদারসে চলছে। কিন্তু সেই সময়ও আল্লাহর নবী, প্রিয় নবী একটি জাহিলিয়াতের কাজে তিনি অংশগ্রহণ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে পাওয়া যায়, তিনি বলেন তার জীবনে দুইবার, কখন তো অংশগ্রহণ করেন নাই, কিন্তু দুইবার বালক বয়সে, বাল্যকালে, না বুঝার কারণে তিনি জাহিলিয়ার যুগে প্রত্যেক দিন বিকালবেলা, সন্ধ্যাবেলা কবিতার আসর বসত। সেখানে গান বাজনা হতো, অশ্লীলতা হতো, নর্তকীর নাচ হতো। তিনি একবার তার এক চাচাতো ভাইয়ের সাথে এরকম ছাগল চড়াচ্ছেন। বিকেলবেলা বলল তার বন্ধুকে যে আজকে বিকেলবেলা আমি একটু আসরে যাব। যেহেতু তিনি ছোট ছিলেন, ছোটদের মন দেখতে চায় যে এটা এখানে কি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাগের ওই ছাগলগুলো তার ভাইকে বুঝিয়ে দিয়ে, একসাথেই দুজন ছাগল চড়াতেন, আরেকজনকে বুঝিয়ে দিয়ে, তার বন্ধুকে বুঝিয়ে দিয়ে তিনি গেলেন আসরে যাবেন আজকে কি হয় দেখার জন্য। আল্লাহর হাবিব যখন রওনা দিয়েছেন, কিছুদূর যেতে না যেতেই একটি বাড়ি থেকে গান বাজনার আওয়াজ আসছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এখানে কি হচ্ছে? বলা হলো এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানে গান বাজনা হচ্ছে। আল্লাহর নবী সেখানে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের গান বাজনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক তার কানের আওয়াজ শোনার শ্রবণ শক্তিকে দূর করে দিলেন, আর শুনতে পান না তিনি। প্রচন্ড ঘুম চলে আসলো। সারা রাত কি হয়েছে আল্লাহ নবী বলতে পারেন নাই, গান বাজনাও তার শোনা হয় নাই। সকালবেলা তার বন্ধুর কাছে চলে গেলেন, ঘটনা খুলে বললেন যে আমি সেখানে গেলাম, কিন্তু যাওয়া মাত্র আল্লাহ পাক এমন ঘুম আমার চোখে এসেছে, সারা রাত আমি ঘুমে কাটিয়ে দিয়েছি, সেখানে কি হয়েছে তা আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ পাক হেফাজত করেছেন, কেননা তাকে আগেই নবী হিসাবে নির্বাচিত করে রেখেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেক দিনও তিনি একই চিন্তা ভাবনা করলেন, একই রকম ঘটনা তার সাথে ঘটল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি আর কখনোই জাহিলিয়াতের কোন কাজের প্রতি আমার অন্তরে সামান্যতম ইচ্ছাও জাগ্রত হয় নাই। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কাল থেকে অত্যন্ত লজ্জাশীল ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের কয়েকটি গোত্রের মধ্যে যুদ্ধ লেগে যায় এবং ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের সাথে সেখানে অংশগ্রহণ করেন, পাথর কুড়িয়ে দেন তাদেরকে। এই পাথর আনা নেওয়ার ক্ষেত্রে তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সাথে ছিলেন। বললেন যে এই পাথরগুলো আনার জন্য তোমার অনেক কষ্ট হবে, পাশে কাঁধে পাথর নিয়ে এক কাজ করো, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ইজার আছে, এটা খুলে তুমি কাঁধে নাও, তার উপরে পাথর নাও, এটা তোমার জন্য কি হবে? সহজ হবে। আমরা যেমন শ্রমিকরা কাজ করার সময় মাথায় কিছু দেয়, কাপড় দেয়,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পরনের কাপড় খোলা মাত্রই আল্লাহ তাআলা তাকে বেহুশ করে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার যখন তার কাপড়টা যখন পরিয়ে দেওয়া হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে আসলো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জাহিলিয়ার যুগেও মানুষ কাবা তাওয়াফ করত। কাবা তাওয়াফের বিধান ছিল তারা বিবস্ত্র হয়ে কাবা তাওয়াফ করত। তাদের ধারণা ছিল এই কাপড় পরে কত অশ্লীল কাজ, অন্যায় কাজ আমরা করি, অতএব অন্যায় কাজের সাক্ষী হলো কাপড়গুলো। কাবা হলো পবিত্র জায়গা, আল্লাহর ঘর। আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য ওই জাহিলি যুগের মানুষগুলো বিবস্ত্র হয়ে কাবা তাওয়াফ করত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাদের এই কাজে কোনোদিন অংশগ্রহণ করেন নাই। এই কাজেও আল্লাহ রসুল কোনোদিন অংশগ্রহণ করেন নাই। আমরা তো অনেক সময় আমাদের দেশে অনেক মানুষ পরবর্তীতে বড় আলেম হয়, বড় বুজুর্গ হয়, বড় ভালো মানুষ হয়, কিন্তু তার পিছনের জীবন তালাশ করলে, ছোটকাল, বাল্যকাল, যৌবনকাল তালাশ করলে দেখা যাবে অনেক অন্যায়, অপরাধ, আপত্তিজনক কাজ তার জীবনে থাকে। এগুলোর জন্য পরবর্তীতে তিনি লজ্জিত হন, তাওবা করেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোনো কাজ নাই যে কাজের জন্য আল্লাহ রসুলকে পরবর্তীতে লজ্জিত হতে হয়েছে। আমরা অনেক সময় ভালো থাকতে চাইলেও চাচা অথবা এলাকার গণ্যমান্য মানুষের কথায় কনভিন্স হয়ে অনেক সময় খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার চাচা, তারা সবাই মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন। সমাজের সাথে তাল মিলানোর জন্য তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, কখনো তিনি মদ পান করেন নাই, কখনো তিনি অশ্লীলতার সাথে জড়ান নাই। এত সুন্দর যুবক থাকা পরেও, মক্কার সমস্ত রমণীরা তার জন্য পাগল থাকার পরেও আল্লাহর নবী কখনো অনৈতিক সম্পর্কে কখনো জড়ান নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের এই ব্যক্তিগত জীবন অত্যন্ত সুন্দর ছিল। চারিত্রিকভাবে তিনি অত্যন্ত পরিচ্ছন্ন ছিলেন। যুবক হিসাবে তিনি অত্যন্ত দায়িত্ববান একজন যুবক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগতভাবেই জানি তিনি ভালো ছিলেন তা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তিনি সামাজিক বিভিন্ন আন্দোলনে তিনি জড়িত হন। বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামাজিক আন্দোলন ছিল যখন মক্কায় জাহিলিয়াতের যুগে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে থাকে, অন্যায়ভাবে ক্ষমতাবান, নিঃস্ব, গরিব, অসহায় মানুষের উপরে জুলুম করতে থাকে। এগুলো কি করে দূর করা যায়, এই জন্য তিনি সমমনা যুবকদেরকে সাথে নিয়ে যে সংগঠনটি গঠন করেছেন সেটার নাম ছিল কি? হিলফুল ফুজুল। এবং সেখানে 6 জন ব্যক্তি ছিল যাদের নাম ফজল ছিল, ফজলদের একটা সংগঠন। এই জন্য এটার নাম দেওয়া হয় হিলফুল ফুজুল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠনের অন্যতম সদস্য ছিলেন। আর এই সংগঠনের কাজ ছিল মক্কার জাহিলিয়াতকে আরো আগ বাড়িয়ে নিয়ে যাওয়া নয়, এই বরং ধেয়ে আসা এই জাহিলিয়াতকে কিভাবে দূর করা যায়। নবুয়তের এখনো আদেশ আসে নাই, দায়িত্ব আসে নাই, তখন থেকে এই জাহিলিয়াতকে কিভাবে দূর করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি চিন্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি তিনি বাস্তবেও পদক্ষেপ গ্রহণ করেছেন? হিলফুল ফুজুল গঠন করে তিনি তার সামাজিক দায়িত্ব পালন করার জন্য, রাজনৈতিক জীবন তার এখান থেকেই শুরু হয়। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল গঠন করে 17 বছর বয়স থেকে মক্কার জীবনে তিনি 40 বছর পর্যন্ত 13 বছর তিনি চেষ্টা করলেন, কিন্তু দেখলেন যে তাদের এই মানবিক চিন্তাধারা দিয়ে
এতদিন এখনো নবুয়তের কি আসে নাই? আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে নাই, ঐশী নির্দেশনা আসে নাই কিভাবে সমাজ সংস্কার করতে হয়। ব্যক্তিগত পর্যায়ে মানুষের চিন্তাধারা থেকে তারা যতটুকু চেষ্টা করলেন, তিনি তার দায়িত্ব যথাযথ পালন করার পরেও মক্কার এই সমাজকে তখনও পরিবর্তন করা সম্ভব হয় নাই। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ব্যক্তিগতভাবে হিলফুল ফুজুল গঠন করেও 13 বছর তিনি চেষ্টা করেও যখন তিনি মানুষের কোনো পরিবর্তন করতে পারেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো চিন্তায় পড়ে গেলেন কি করে মক্কার মানুষদেরকে এই জাহিলিয়াতের অন্ধকার থেকে তাদেরকে বাঁচানো যায়। সবসময় শেষ দিকে এসে আল্লাহ রসুল নবুয়তের আগ পর্যন্ত তিনি চিন্তা মগ্ন থাকতেন। এরপরে আল্লাহর নবী কিছু ভালো ভালো স্বপ্ন দেখতে লাগলেন। একটা সময় সমাজ বিচ্ছিন্নতার পথ আল্লাহর নবী বেছে নিলেন। এই সমাজকে কি করে এই জাহিলিয়াতের অন্ধকার থেকে দূর করা যায়। আল্লাহর নবী সারাদিন তিনি সমাজে থাকতেন, সন্ধ্যাবেলায় চলে যেতেন হেরা গুহার মধ্যে, সেখানে গিয়ে আল্লাহর হাবিব ধ্যান মগ্ন থাকতেন কি করে একটা পথ বের করা যায়, মক্কার মানুষদেরকে জাহিলিয়াত থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসা যায়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানুষ সামাজিক চিন্তা, আমরা অনেক ভালো মানুষ আছি সমাজে, আমাদের সমাজে ভালো মানুষের অভাব নাই কিন্তু তাদের কোনো প্রভাব নাই, ভালো মানুষের অভাবও নাই কিন্তু সমাজে তাদের কোনো প্রভাব নাই, এটাই হচ্ছে সমস্যা। আর যারা দুরাচার, যারা চারিত্রিক দিক থেকে চরিত্র নাই, কোনো দিক থেকে তাদের কোনো ভালো কিছু নাই, ক্ষমতা আছে, সমাজে তাদের কথাই চলে। এই জন্য সমাজে ভালো মানুষ থাকলেই হবে না, ভালো মানুষ যতক্ষণ নাই ভালোটা সমাজের ভালোর জন্য কাজে লাগাবে ততক্ষণ ভালো তার মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে। ভালো মানুষরা সব জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চায়। তাহলে রাজনীতি করেন না কেন? তো রাজনীতি ভালো মানুষের কাজ না। সমাজে বিচার আচারে যান না কেন? এটা ভালো মানুষের কাজ না। অমুক জায়গায় এই সমস্যা হয়েছে আপনি যান না কেন? এটা ভালো মানুষের কাজ না। সব যদি ভালো খারাপ মানুষের কাজ হয় এই সমাজটা ভালো হবে কেমন করে, ঠিক কিনা বলেন? এই জন্য জায়গা কিন্তু কারোর জন্য খালি থাকে না। ভালো মানুষ যে জায়গা ছেড়ে দিয়ে আসবে, খারাপরা সেই জায়গা গ্রহণ করবে। আল্লাহর নবী সুযোগ দেন নাই, তিনি তার সাধ্যমতো নবুয়তের আগেই তিনি চেষ্টা করেছেন মক্কার মানুষদেরকে জাহিলিয়াতের অন্ধকার থেকে দূর করার জন্য। আর আমরাও এখন ভালো মানুষদেরকে সেখান থেকে সরিয়ে রাখি। কোথাও কোনো ঝগড়া রাখলে আপনি সরে যান, আপনি ভালো মানুষ, আপনি বাসায় চলে যান, আপনি এখানে থাকবেন না, আপনার এখানে নাক গোলার প্রয়োজন নেই, আপনার এখানে জ্বলানোর প্রয়োজন নেই। মানে ভালো মানুষদেরকে আমরাও সমাজ থেকে সেপারেট করে রাখতে চাই, কিন্তু এই দুইটার কোনোটাই সমাজের জন্য কল্যাণকর নয়। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক পূর্ব জীবনে তার অর্থনৈতিক যে দর্শন ছিল সেখানেও মুসলমানদের জন্য আদর্শ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বয়সে চাচা আবু তালেবের সাথে তিনি ব্যবসার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করেছেন, সিরিয়া ভ্রমণ করেছেন। সেখানে তিনি চাচার সাথে ব্যবসায়িক সফরে বের হতেন এবং এক সফরে এক ইহুদি পাদ্রী তার চাচাকে বলল, আপনার এই ভাতিজাকে নিয়ে আপনি দূরে ভ্রমণ করবেন না, কেননা এই সন্তানের মধ্যে আমি ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব এবং ভবিষ্যৎ নবীর আলামত আমি দেখতে পাই, অতএব একে যদি চিনতে পারে তাহলে তার অনিষ্ট করার চেষ্টা করবে ইহুদি খ্রিস্টানরা, অতএব তাকে নিয়ে আপনি দেশে চলে যান। তাকে নিয়ে দেশে চলে আসলো তার চাচা। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে মক্কার ধনী ব্যবসায়ী উম্মত জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অনেক ধন সম্পদ ছিল এবং তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা বললেন যে তুমি তার কাছে যাও এবং তার ব্যবসায়ী কাজে তুমি অংশগ্রহণ করো। আল্লাহ রসুল বললেন যদি আমার প্রয়োজন তাকে বোধ হয়
সেই আমাকে প্রস্তাব দেয়, তারপরে আমি যাব, নিজে থেকে আমি তার কাছে যেতে পারবো না। তার কিছুদিন পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও লোক পাঠালেন, চাচা আবু তালেবের কাছেও লোক পাঠিয়ে বললেন, আপনার ভাতিজার বিশ্বস্ততার কথা গোটা মক্কা নগরীতে প্রচারিত হয়েছে, আমি চাই আমার ব্যবসায়িক কাজে তাকে ব্যবহার করার জন্য আপনার অনুমতি লাগবে, আপনি অনুমতি দিলে আমি আমার ব্যবসায়িক সফরে তাকে পাঠাতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক পার্টনার হিসাবে তিনি অংশগ্রহণ করলেন। তবে তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসায়িক একটি ডিল করলেন যে আপনার সাথে যে আমি ব্যবসা করব, এই ব্যবসাটা প্রফিট লস শেয়ারের ভিত্তিতে হবে, যেটা বর্তমানে ইসলামিক ব্যাংকিং ফলো করে, যে লাভ হলো দুইজনে শেয়ার করতে হবে, লস হলো দুইজনকেই শেয়ার করতে হবে। জাহিলি যুগের অর্থনীতি ছিল পুঁজিবাজার, জোর যার জুল মূল্যক তার। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পূর্ব জীবনে তার এই ছোট্ট বয়সে এই ব্যবসায়ীতে হাত দিয়েছেন, সেখানে তিনি অন ইসলামিক লেনদেন করেন নাই। তিনি বলেছেন পিএলএস, প্রফিট লস শেয়ারের ভিত্তিতে আমাদের এই ব্যবসা চলবে, লসও আপনাকে ভাগ নিতে হবে, প্রফিটও দুইজন সমানভাবে ভাগ করে নেব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রথম সফর বিপুল সফলতা, তারপরে আরো সফলতা, তারপরে আরো সফলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফলতা দেখে, চারিত্রিক মাধুর্যতা দেখে, তার এই ব্যবসায়িক লেনদেনে তিনি ইচ্ছে করলে অনেক দুর্নীতি করতে পারতেন, কিন্তু তার সততা দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর আগেও তার 2টি কিংবা 3টে বিবাহ হয়েছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছে। বর্তমানে ছোট্ট একটা দোকান থাকলে সেখানে সেই দোকানের ক্যাশটার মধ্যে সবসময় একটা সিসি ক্যামেরা থাকে, ঠিক কিনা বলেন? চুরি হলে মালামাল চুরি হবে, সেখানে কিন্তু সিসি ক্যামেরা থাকে না, সিসি ক্যামেরা থাকে ক্যাশের মধ্যে, যে ম্যানেজার কোনো এদিক সেদিক করছে কিনা। কিন্তু সেই সময় তো সিসি ক্যামেরা ছিল না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পয়সা দুর্নীতির মাধ্যমে তিনি গ্রহণ করেন নাই। যেই লাভ তিনি করেছেন সেই লাভটাও তিনি একা ভোগ করেন নাই, সবকিছু তার চাচা আবু তালেব তার হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর পরবর্তীতে ঘটলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ঘটনা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শুধু আল্লাহর নবীকে ব্যবসায়িক পার্টনার হিসেবে চান না, বরং জীবন সঙ্গী হিসেবে চান। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন অভিজাত পরিবারের সন্তান, তিনিও ছিলেন অভিজাত একজন নারী। তিনি নিজে থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি প্রস্তাব দেন নাই। তিনি তার একজন বোন ছিল, তার কাছে নাফিসা, তার কাছে বললেন, তুমি আমার পক্ষ থেকে মুহাম্মদের কাছে এই প্রস্তাবটা নিয়ে যাও। নাফিসাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি বলেন নাই। তিনি গিয়ে বললেন যে আপনি তো এখন ব্যবসা করে অনেক সফল, অনেক টাকা পয়সা, অতএব আপনার অর্থনৈতিক আর কোনো সমস্যা নাই এখন, তাহলে আপনার এখন বিবাহ করার তো আর দেরি করার প্রয়োজন নাই, আপনি বিবাহ করেন না কেন? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রতি আগ্রহী আছে কিনা জানার চেষ্টা করলেন। আল্লাহ রসুল বললেন যে আমার বিবাহ করার সিদ্ধান্ত এটা আমি নিতে পারবো না, আমার অভিভাবক আছে, আমার চাচা এই ব্যাপারে সিদ্ধান্ত নিলেই আমি এখানে মতামত দিতে পারি। সুবহানাল্লাহ। দেখেন জাহিলি যুগে যেখানে যুবক এবং নারীদের চরিত্র হেফাজত করা চ্যালেঞ্জ ছিল, সেইখানে শুধু চরিত্রের ব্যাপারে নয়, আজকের বহু যুবকরা আছে অভিভাবককে না জানিয়ে তারা ফতোয়া নিয়ে বিয়ে করে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলেছেন যে আমার চাচার অনুমতি ছাড়া বিবাহের ক্ষেত্রে আমি কথা বাড়াতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে প্রস্তাব দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নাফিসাকে বললেন যে মুহাম্মদের সাথে কথা বলা হয়েছে কিনা।
বললেন যে উনি অরাজি নয়। তিনি যে রাজি এ কথা বলেন নাই, বলেছেন তিনি বিবাহের ক্ষেত্রে অরাজি নয়। তখন আবু তালেব তিনি মক্কার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে, তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন, তাদেরকে সাথে নিয়ে তিনি তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলে, এই যে পাত্রের পক্ষ থেকে কোথায় তাকে বিয়ে দেওয়া হচ্ছে সেখানে দেখতে যাওয়া, সেই জাহেলি যুগেও এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করেছেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেন নাই। তার বাবা তখন জীবিত ছিল না, খুয়াইলিদ, বরং তার একজন চাচাতো ভাই নওফেল, যাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নবুয়তের পরে সর্বপ্রথম তার কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। তাদের উপস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের দিন ধার্য করা হয়। এবং ওই তৎকালীন মক্কার যুগে, মক্কার ওই জাহিলি সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, বিশ্বস্ত একজন যুবক, যার চরিত্রে কখনো কালিমা লেপন হয় নাই। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাহেরা, তার চরিত্রেও জাহিলিয়া যুগের কোনো কালিমা লেপন হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যে ভালো যুবক তার জন্য আল্লাহ তাআলা ভালো নারী রেখেছেন, যে খারাপ তার জন্য আল্লাহ খারাপ রেখেছেন। অনেকে অনেক সময় বলে যে এত ভালো নারীর সাথে এত খারাপ যুবকের কি করে বিবাহ হলো, আবার এত ভালো খারাপ একটা ছেলের সাথে এত ভালো নারীর কি করে বিবাহ হলো। আমাদের চোখে কেউ ভালো হলেই চারিত্রিক দিক থেকে যে সে ভালো হবে এটা আমরা বলতে পারি না। হয়তো আমার দৃষ্টিতে তাকে অনেক ভালো মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলাই কি সেটা ভালো জানেন। অতএব আমার স্ত্রীকে নিয়ে কখনো খোঁটা দেওয়ার কারণ নাই, কেননা আমি যা আমার স্ত্রীও তা। এটা কার কথা? কোরআনের কথা। অতএব কারো পিছনের জীবন নিয়ে, বিবাহ হয়ে যাওয়ার পরে পিছনের জীবন নিয়ে টানাটানির প্রয়োজন নাই। নির্দিষ্ট দিকে খেয়াল করলেই বোঝা যাবে যে আমি কি পেয়েছি। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহেরা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যবসায়িক মাধ্যম, ব্যবসা করে তো সচ্ছলতা এসেছে। বিবাহের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে মক্কার সবচেয়ে ধনী যুবকে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন, মক্কার যুবকরা বলতে লাগলো, খাদিজা তুমি কি একজন ইয়াতীম সন্তানকে পেলে বিবাহ করার জন্য, যার সমাজে কোনো দাপট নাই, তার কোনো অর্থ নাই, তার কোনো ক্ষমতা নাই, এমন একজন যুবককে কেমন করে বিবাহ করলে তুমি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ওই সমস্ত দান্দাবাজ, সুবিধাবাজ, অর্থের লোভে যারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, তাদেরকে একত্রে দাওয়াত দিলেন। জিজ্ঞেস করলেন, তোমরা তো জানতে চাও কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলাম। তোমাদের আপত্তি হলো মক্কার সবচাইতে গরিব হলো মুহাম্মদ, কিন্তু তোমরা আমার কাছে জবাব দাও, মক্কার সবচাইতে সৌন্দর্যের দিক থেকে সর্বপ্রথম যুবক কে হতে পারে? তারা বলল, সৌন্দর্যের দিক থেকে মুহাম্মদের চাইতে মক্কার জমিনে আর কোনো যুবক নাই। সৌন্দর্যের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আর কোনো যুবক খুঁজে পাওয়া যাবে না। বলো দেখি আমাকে, এই মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমানতদার আরেকটি যুবক খুঁজে আনতে পারবে কিনা? তারা বলল, মুহাম্মদের চাইতে আমানতদার দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে না। মুহাম্মদের চাইতে বিচক্ষণ, প্রজ্ঞামান, ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন আর কাউকে পাওয়া যাবে কিনা? তার চাইতে অভিজ্ঞতা সম্পন্ন, বিচক্ষণ ব্যবসায়ী আর কাউকে পাওয়া যাবে না। এক এক করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে সবগুলো ভালো দিক উল্লেখ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা শুধুমাত্র এক জায়গায় আমাকে ছোট করার চেষ্টা করতে পারো যে মুহাম্মদের সব আছে কিন্তু অর্থ নাই, কিন্তু আমি বললাম আজ থেকে আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম।
তোমাদের সামনে সব সম্পদ এখন থেকে আর আমার নয়, এগুলো কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন বলো যে মক্কাতে মুহাম্মদের চাইতে ধনী যুবক আর আছে কিনা? বলল যে না, তার চাইতে ধনী এখন থেকে আর কেউ নাই। তাহলে আমি যাকে বিবাহ করেছি আমার সিদ্ধান্ত যে সঠিক ছিল, এটা তোমরাও বলতে এখন কি বাধ্য হবে। আল্লাহ তাআলা এইভাবে কোরআনুল কারীমে বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কার পূর্বে জাহেলিয়ার যুগেও তিনি যে বিবাহ অনুষ্ঠান করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেখানেও আমাদের জন্য কি আছে? আদর্শ আছে। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই তিনি অত্যন্ত রাজনৈতিক প্রজ্ঞাবান ছিলেন। গত জুমায় আমি বলেছি যে কাবা নির্মাণের পরে মক্কার সবাই গোত্রগুলো দ্বন্দ্বে লেগে গেল যে হাজরে আসওয়াদ কে প্রতিস্থাপন করবে। তারা সিদ্ধান্ত নিল আগামীকাল যে সবার আগে বাইতুল্লাহতে প্রবেশ করবে আমরা তাকেই বিচারক মানব, বিচার করার জন্য। দেখা গেল সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। তাকে দেখে সবাই খুশি যে বিচারক হিসাবে এমন একজনকে পেয়েছি যিনি এমন বিচার করবেন যাতে আমরা সবাইকে সন্তুষ্ট হতে পারব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সব গোত্র মিলে সিদ্ধান্ত নিতে পারে নাই কিভাবে সমাধান হবে, তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র যুবক বয়সের এমন প্রজ্ঞাপূর্ণ সমাধান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে একটা কাপড় আনো। একটা কাপড় আনলো, সবাইকে বললেন কাপড়ের চতুর্দিকে ধরো। গোত্রে যারা নেতা ছিল তারা সবাই ধরল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটা উঠিয়ে কাপড়ের উপরে রাখলেন। সবাইকে বললেন এটা নিয়ে কাবার পাশে আসো। সবাই আসলো, কাপড়টা সেখানে রাখো, সবাই রাখলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই পাথরটাকে প্রতিস্থাপন করলেন। সুবহানাল্লাহ। সবাই খুশি যে আমরা সবাই একসাথে রেখেছি, কিন্তু আল্লাহর নবী জানেন কেউ রাখে নাই, বরং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিস্থাপন করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে তার ব্যক্তিত্ব, তার প্রজ্ঞা, তার রাজনৈতিক দর্শন যেমন ফুটে ওঠে, সবাইকে সমানভাবে কনভিন্স করার ক্ষমতা যেমন পাওয়া যায়, তেমনি নিজেকে সমুন্নত রাখার এই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায়। একজন রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা হচ্ছে এটা যে আপনার নেতৃত্বও ঠিক রাখতে হবে, আবার সবাইকে আপনার মুখোমুখি রাখতে হবে। আপনি যত বড় নেতা হন, আপনার কথা যদি কেউ না শুনে, সবাই যদি নিজের আর যদি শুধুমাত্র বহিষ্কার করতে থাকেন, তাহলে এটা আপনার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হতে পারে না। বরং সবাইকে কি করে আপনার কনভিন্স করে সবার সব অভিযোগ শুনে কিভাবে তাদেরকে ঠিকমতো রাখা যায়, এটাই হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এই রাজনৈতিক প্রজ্ঞা তার মক্কা নবুয়তের পূর্বর জীবনে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। সম্মানিত হাজিরিন, আরও অনেক আলোচনা ছিল, সময়ের অভাবে আমরা সেদিকে যেতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের পূর্বের এই জীবনটাও ভালো করে বুঝার, সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।